অন্যরকম একটা স্টাইলে ডিম ভাজা, স্বাদে একটু অন্যরকম স্বাদ পাবে, অবশ্যই ট্রাই করো। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি প্রতিদিন আসলে ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ, তোমরা অনেকে জানো। আজকে হচ্ছে আমি এখানে চিন্তা করছি যে ডিম ভাজি করে তোমাদেরকে দেখাবো। আসলে ডিম ভাজি হচ্ছে অনেকভাবে করা যায়। আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে করলে এক এক টাইপের ডিম ভাজি করলে হচ্ছে এক এক ধরনের মানে স্বাদ লাগে। তো সবসময় একরকমভাবে খেতে খেতে দেখা যায় আসলে ভালোও লাগে না। তো হচ্ছে তোমরা এভাবে মানে সবসময় একটু মশলাটা একটু চেঞ্জ করে যদি তোমরা ডিম ভাজিটা করো, তাহলে হচ্ছে দেখবা ডিম ভাজির স্বাদও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ। এখন দিব হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া। আর এখন হচ্ছে অনেকে আছে দেখা যায় যে ডিম ভাজির সাথে হলুদের গুঁড়া খায় না। তো তোমরা হলুদের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আসলে আমার কাছে মানে সাদা সাদা পেঁয়াজটাও সাদা থাকে, তারপর হচ্ছে ডিমটাও ইয়ে করলে সাদা সাদা থাকে, আমার কেমন যেন একটা ঘিনা ঘিনা লাগে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তোমরা একটু কম বেশি করে দিতে পারো। আর হচ্ছে এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। আমি এখানে তোমরা সাদা পারো কালো পারো, একটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলেই হলো। আচ্ছা, এখন এখানে আমি বলি তোমাদেরকে একটা কথা। এখানে কিন্তু তোমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু জিরার গুঁড়াটা না দিয়ে কি বলে জিরার গুঁড়াটা না দিয়ে তারপর গোলমরিচের গুঁড়াটা না দিয়ে তোমরা এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারো। ডিম ভাজিটা কিন্তু খুবই মজা হয়। আর এখানে অবশ্যই কাঁচামরিচ ইউজ করবো। আমার কাঁচামরিচটা হচ্ছে নিচে পড়ে গেছে, সেজন্য হচ্ছে দেখা যাচ্ছে না। আর হচ্ছে এখানে তোমরা একটু আদা বাটা কিংবা একটু আদা কুচি, তারপর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া আছে, ওইগুলা দিয়ে তোমরা একটা দিয়ে ভাজি করলে এক একটা দিয়ে এক একদিন ট্রাই করবা, দেখবা যে মজা লাগবে। আজকে আমি তোমাদেরকে জিরা, হলুদের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে ভাজি করে আমি তো তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে আমি তোমাদেরকে ঠিক 4টা আইটেমে আমি ডিম ভাজি করি, ঠিক ওই 4টা আইটেমে আমি তোমাদেরকে দেখাই দিব। তো এখন এটাকে হচ্ছে ভালো করে হাত ধুয়ে এটাকে হচ্ছে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে হচ্ছে একটু মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে হচ্ছে পেঁয়াজটা একদম পুরো মিহি হয়ে যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ডিম ভাজি করার সময় পেঁয়াজটা মিহি করে তারপরে হচ্ছে যদি পেঁয়াজটা যদি মিহি করে নিতে পারো, তাহলে হচ্ছে যখন তুমি ডিমটা ভেঙে যখন পেঁয়াজের সাথে যখন দিবা, তখন পেঁয়াজের সাথে যে ডিম আছে এটা তোমরা ডিমের সাথে যে পেঁয়াজটা যে আছে এটা বুঝেই যাবে না। আমি তোমাদেরকে কষলে দেখাচ্ছি। এটা প্রায় 5 মিনিটের মতো একটু কষলাতে হবে। এই পেঁয়াজ কষলানোটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। তখন দেখতে পাবে যে পেঁয়াজ থেকে না এরকম করলে একটু পানি পানি বের হবে, দেখতে পাচ্ছ। আরও মানে পারলে আরও একটু কষলিয়ে নেবে, কারণ হচ্ছে আমি তো দাঁড়াতে পারি না, সেই জন্য হচ্ছে আমি একটু কম কষলে নিয়েছি। এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে এখন আমি ডিম দুটাকে ভেঙে দিব। এই যে দেখো, আমি ডিম 2টাকে এখানে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছ যে পেঁয়াজ আসলে কতগুলা দিয়েছি, কিন্তু তারপর কারণ হচ্ছে যে আমি এটাকে ভালো করে কষলিয়ে নিয়েছি, এই কারণে হচ্ছে পেঁয়াজটা বুঝেই যাচ্ছে না ডিমটার সাথে। এখন হচ্ছে ভালো করে একটু মেখে তারপরে হচ্ছে আমরা ভাজিটা করে নিব। এটা অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবে, কারণ হচ্ছে চামচ দিয়ে করলে ভালো হবে না। বাইরে বৃষ্টি হচ্ছে, সেজন্য হচ্ছে বাসাটা অন্ধকার হয়ে গেছে, সেজন্য হচ্ছে এটাও ভালো করে বোঝা যায় না। এখন দেখো, এখানে আমি চুলা জাল করে নিলাম। কড়াইটা এখন গরম করে নিয়েছি। এখানে আমি কড়াই গরম করে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো তেল দিয়ে নিলাম। তোমরা তো সকলেই জানো যে ফ্রাই প্যানে রান্না করলে হচ্ছে ক্ষতি বেশি, মানে একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আর কি করি, যাতে ভিডিওটা একটু সুন্দর দেখা যায়। পাতিলে রান্না করাই ভালো। এমনি আসলে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে তো কোনো লাভ নাই, তাই না? উল্টাপাল্টা বুদ্ধি দিলে মানুষের ক্ষতি হবে, এরকম বুদ্ধি আমি দিতেও চাই না। তো
এখন তেলটা গরম হয়ে গেছে, কারণ তেলটা গরম হয়ে গেছে কারণ হচ্ছে আমার ফ্রাই প্যানটা আগে খুবই গরম ছিল, সেই জন্য দেওয়ার সাথে সাথে আমি ডিমটা এখানে দিয়ে দিলাম। এভাবে হচ্ছে খুন্তিটা দিয়ে এভাবে হচ্ছে নেড়ে 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 দিবে, দিয়ে তারপরে হচ্ছে ভেজে নেবে। এই ডিমটা হচ্ছে তোমরা লাল করে ভেজে নেবে, আর একটু বেশি করে ভাজা দিয়ে নিলে আর কি ভালো হয় গরম গরম। আর একটা কথা বলি আমি তোমাদেরকে, এখন শুনি যে অনেকের কোলেস্ট্রলের সমস্যাটা একটু বেশি দেখা যায়। আসলে আমি সবসময় হচ্ছে কি বলে বেশি করি না, মাংস অনেকে বেশি খায়, তারপরে হচ্ছে মাছ বেশি খায়, মানে তেল বেশি খায়। অনেকে হচ্ছে আমার রান্না নিয়ে একটু হাসাহাসিও করে, আমি জানি আমি তেল কম কম খাই, কম ইউজ করি, সেজন্য হচ্ছে একটু হাসাহাসি করে, বলে যে আমি কিপটা। যাই হোক, তো আসলে আমাদের এরকম কোনো সমস্যা নাই, কোলেস্ট্রল এরকম কোনোই সমস্যা নাই। আমি হচ্ছে সপ্তাহের মধ্যে একদিন মাংস খাই, একদিনের বেশি কিন্তু আমি খাই না। আর মাংসটা কিন্তু বেশি খাওয়া যায় না, ঠিক আছে? মাংস বেশি মানে আমি একদিনের বেশি 2 দিন খেলে 3 দিন খেলে না, আমার পুরো 6-7 মাস আমি মাংস খেতেই পারি না। তা আমি মাছটাও হচ্ছে সপ্তাহের মধ্যে হাইস্ট গেলে আমি 2 দিন খাই, এরকমভাবে মিক্স করে এইটা সেইটা ওইটা, ডিম মাছ মাংস তারপর হচ্ছে সবজি, এরকমভাবে কিন্তু আমি এরকমভাবে খাই, মানে সব কিছু একটু করে এদিক ওদিক করে তারপরে খাই। কারণ হচ্ছে আমি একদিন মাছ খেলে আবার পরের দিন মাছ খেতে পারি না, এটা আমার খুব একটা বাজে অভ্যাস। তোমরা আসলে আমি মনে করি যে একটু ঠিক করে নিলে, বিশেষ করে আমি দেখেছি যে আমাদের গ্রামের মধ্যে শুক্রবারে হচ্ছে মাংস রান্না করে, কারণ শুক্রবারে হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি থাকে, সেক্ষেত্রে হচ্ছে শুক্রবারে মাংস রান্না করে। এটাকে হচ্ছে এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। শুক্রবারে মাংসটা রান্না করতে পারো, তারপরে হচ্ছে একদিন মাছ, তারপরে একদিন ডিম, তারপরে হচ্ছে একদিন তোমরা কুচু রান্না করতে পারো, শাক রান্না করতে পারো, সবজি রান্না করতে পারো। মাঝে মধ্যে হয়তো বা কী বলে সপ্তাহের মধ্যে 2 দিন মাছ রাখতে পারো, 2 দিন ডিম রাখতে পারো, মানে ডিমের সাথে কিন্তু অন্যান্য সবজিও রাখতে পারো, ঠিক আছে? এই ডিম ভাজিটা তোমরা যে কোনো তরকারি বলো, ঝোলের তরকারি, যেমন এটা হচ্ছে আমি আলুর ঝোল করবে তোমাদের সাথে শেয়ার করবো, আলুর ঝোল করব, ওইটা দিয়ে আমরা হচ্ছে খাবো। আর হচ্ছে তা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আসলে বেশি বেশি মাংস এগুলা খাওয়া বাদ দিয়ে হচ্ছে সপ্তাহের মধ্যে একদিন মাংস রাখাই উচিত। আসলে এখানে কিপটার কোনো কথা না, কথা হচ্ছে আসলে মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখে হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক রাখে হচ্ছে। আর বেশি মানে একটা কথা হচ্ছে কি, আমি একদিন খেয়ে যদি 1 বছরের জন্য যদি একটা খাওয়া বন্ধ হয়ে যায়, ওটা আসলে এত খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো, একটু মেনটেন করে আর কি, একটু নিজেরা একটু বুঝে শুনে খাওয়া ভালো। তো আমি এখন এই পিঠটা আবার উল্টিয়ে দিব। এই যে দেখো আমি আরেক পিঠটা উল্টিয়ে দিলাম। আসলে ক্যামেরার মধ্যে আমি কেন জানি না কথা বলতে আসলে আমি কথাগুলা গুছাই বলতে পারি না, হচ্ছে উল্টাপাল্টা হয়ে যায়। এই যে ডিমটা হচ্ছে আমি তুলে রেখেছি, হয়ে গেছে, লাল করে একটু ভেজে নিলে হয়। তারপর হচ্ছে এখন আমি বাকি যেটুকু আছে ওইটুকু হচ্ছে দিয়ে দিব। আসলে কোলেস্ট্রল এখন অনেকেরই হয়, একটু মেনটেন করে খেলে হয়। যেমন আমার বাবারও কোলেস্ট্রল, কিন্তু সমস্যা হচ্ছে আমার বাবাটা আমাদের কাছে থাকে না, বাইরে থাকে, সেই জন্য হচ্ছে তেলের খাবারটা মাংসটা একটু বেশি খাওয়া পড়ে, সেই জন্য হচ্ছে কোলেস্ট্রলের সাথে হাই প্রেশার, খুবই সমস্যা, এখন কিছুই খেতে পারে না। সেই জন্য হচ্ছে আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম যে আসলে একটু করে খাওয়া ভালো। তো ফ্রেন্ড, সবাই ভালো থেকে সুস্থ থাকো। যদি আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। তো এখন হচ্ছে আমি বাকিটাও ভেজে নেব।